মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো রুটি খেয়ে যদি বোর লাগে বা রুটি খেয়ে বিরক্ত লেগে যাচ্ছে, তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমেই দেখতে পেলেন আটা প্রায় 500 গ্রামের মতো নিয়েছিলাম। স্বাদ মতো লবণ, জল দিয়ে এটাকে আমি ডো বানিয়ে রেখে দিলাম। ততক্ষণে এদিকে দেখুন উনানে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যান গরম হতে সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। সর্ষের তেলটা গরম হতে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ, আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর দেখুন দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর সিদ্ধ করে রাখা আলু, আগে থেকেই আমি অফ ক্যামেরায় আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দিলাম। এরপর শুকনো মশলার মধ্যে আছে হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো আর লবণ। এইগুলো দেওয়ার পরে বেশ ভালো মতো সব মিশিয়ে নেব। আর উপর থেকে দেখুন ধনে পাতাটা ছড়িয়ে দিয়েছি। এরপর চাট মশলাও দিয়ে দিলাম। তো এই মশলাটা দেওয়ার পরে বেশ সুন্দর একটা গন্ধ আসে, ফ্লেভার হয়। বেশ ভালো মতো সব উপকরণ মিশিয়ে নিলাম। তো আলুর পুরটা আমার দেখুন রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। এরপর যে আটাটা মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে, তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সফট হয়ে গেছে। আবারও বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম দোলে দোলে। এরপর এর থেকে রুটির সাইজে লেচি কেটে নেব। এরপর হাতে করে গোল গোল করে নেব। তো যেমন আমরা রুটি বানিয়ে থাকি, একই রকম রুটি তো সবাই বানাতে জানে। এরপরে দেখুন আটা ছড়িয়ে রুটির মতো বেলে নেব। তো চাইলে আপনারা বেঁচে যাওয়া রুটি বা রাত্রিরে খাবার পরে যে রুটি বেঁচে যায় সেইগুলোটা দিয়েও করতে পারেন, বা সকালে যদি বাসি রুটি থেকে যায় সেটা দিয়েও করতে পারেন। আমি একদম টাটকা রুটি তৈরি করে দেখালাম। তো রুটিগুলো আমার সব বেলা হয়ে গেছে। এরপর দেখুন একে একে তাওয়ার মধ্যে দিয়ে দু পিঠে উল্টে পাল্টে সেঁকে নেব। তো সবগুলো রুটি প্রায় আমার হয়েই এসেছে। খুব সিম্পল ও সহজ রেসিপি, যে কেউই বানাতে পারবে। তো দেখুন আমার সব রুটি হয়ে গেছে সেঁকা। এরপরের থেকে দেখুন একটা রুটি নিয়ে মাঝখান থেকে কেটে নেব। তো দেখতেই পেলেন এইভাবে রুটিটা মুড়ে নিলাম। এরপর মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব। এরপর একটা সাইডে রেখে দেবো আমি। এরপর দেখুন এই খণ্ডটার উপরে আমি চিলি সস লাগিয়ে দিচ্ছি। তো চাইলে আপনারা মেয়োনিজ বা টমেটো সস ও অন্য কিছু ক্রিম দিতেও পারেন। আমার কাছে যেটা ছিল হাতের কাছে সেইটাই দিলাম। তো চামচের সাহায্যে সবটাই বেশ ভালো মতো লাগিয়ে নিলাম। এরপর দেখুন যে আলুর পুরটা বানালাম, সেটা মাঝখান থেকে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেব। এরপর দেখুন এদিক থেকে এই এক সাইড থেকে আবার এইদিকে এক সাইড থেকে মুড়ে দিলাম, মাঝে আলুর পুরটা রয়ে গেল। তো একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর ফ্রাইং প্যান আবার বসিয়ে দিলাম। এরপর বাটার দিয়ে দেবো। 1 থেকে 2 চামচের মতো দেখুন বাটার দিয়ে দিলাম। এরপর এই রুটিগুলো তার মধ্যে দিয়ে দেবো। তো বাটারটা গলে গেলে
রুটিগুলো দিয়ে দিলাম। একদম আঁচটা লো টু মিডিয়াম আঁচের মধ্যে রাখতে হবে। রুটিটা আমার আগে থেকেই সেঁকাই আছে, তো খুব বেশি জাল দিলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। আর কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন দু পিঠে আমার বেশ ভালো মতো সেঁকা হয়ে গেছে। এরপর আমি এখান থেকে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তো আমার ছেলে তো দেখতেই পেলেন টমেটো সস দিয়ে খেয়ে নিল, দারুণ হয়েছিল বলল।